আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যারা আমি বলবে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, আল্লাহ বলেন যারা এই কথা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলবে, বলার পর টিকে থাকতে পারবে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব। এক নম্বর পুরস্কার হলো, যখন মানুষ মরে যাবে, মৃত্যু বরণ করার সময় অন্তিম লগ্নে আমি আল্লাহ ফেরেশতা তার কাছে পাঠাবো। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আর তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাতটা আমল। এক নম্বর তাকওয়া, এক নম্বর আল্লাহর ভয় আমরা সবাই অর্জন করব ইনশাআল্লাহ। দুই নম্বর হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করব কার প্রতি? ও মুসলমান, একটু জোর গলায় বলেন তো, ভরসা করব কার প্রতি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ এক সময় করবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে রেখেছে। আর আল্লাহর প্রতি আমাদের ভরসা করার দরকার 100% আছে না নাই? আমরা সাতটা আমল করব। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর আল্লাহর উপর ভরসা, আর তিন নম্বর হলো আমরা একনিষ্ঠ অন্তরের মালিকানা হব। আমাদের কলিজার মধ্যে ইখলাস আনবো। আজকে সমাজের মধ্যে কলিজার মধ্যে ইখলাস নাই, কলিজার মধ্যে একনিষ্ঠতা নাই। অন্তরটাকে স্বচ্ছ যদি করতে না পারি, আমার আল্লাহ বলেন তাতমাইন্নুল কুলুব যদি করতে ব্যর্থ হও, ওই বান্দারে আমি জান্নাত উপযুক্ত বান্দা হিসেবে কবুল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জয় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদেরকে কেবল একটা আদেশ দেওয়া হলো, অন্তরটাকে তোমরা খালেস বানাও। নবীজি আমার হাদিসে নববীতে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি তোমার হয়, অন্তরটাকে স্বচ্ছ বানিয়ে নাও। আল্লাহ বলেন, রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে, খাসসান উম্মতদেরকে জানায় দেন নবীর কথা, আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার রাসূল মন গড়া কোনো কথা বলেন না। যেই কথাগুলো বলেন, কথাগুলো আমি আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, অন্তরটাকে স্বচ্ছ বানাও, অন্তরটাকে খাঁটি বানাও। অল্প আমল যদি হয়, নাজাতের জন্য সেটা সাফিসিয়েন্ট হবে, যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
অন্তরটাকে খালেস বানাবো। 5 নম্বর 4 নম্বর আমল হলো নামাজ আদায় করা। জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আজকে সমাজে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান বর্তমান সমাজের মধ্যে দেখা যায়। 1 নম্বর মুসল্লি হলো শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজ নাই, শুক্রবারে নামাজে যায়, এমন শুকুর আলী নীলফামারীতে 2-1টা আছে না নাই? এরপরে 2 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাতে যায়, সারা বছর নামাজ নাই, এমন বরাত আলী 2-1টা আছে না নাই? 3 নম্বর কদর আলী, সবে কদরের রাতে যাই। 4 নম্বর হলো রমজান আলী, রমজান মাসে সারা সারা বছর নামাজ পড়ে না, আছে না নাই? এদের জ্বালাই রমজান মাসে নিয়মিত যারা মুসল্লি সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো ঈদ আলী, এই সমস্ত মুসল্লি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে দেখতে পাবে। মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, বলুন তো, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি কখনো সমান হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী এরা 2 দল কশিন কালেও সমান নয়। যারা হবে জান্নাতি তারা হবে সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পর তারা জাহান্নামীদের দেখতে পাবে। দেখার পরে একে অন্যকে বলবে, ওই যে দেখো আমার ভাইটা জাহান্নামে। সাকরে কেন আসলে? তারা বলবে, আমার ভাই, আমরা জাহান্নামে আসলাম একটা মাত্র আমল না করার কারণে। কোন আমল করো নাই? তারা বলবে, আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর জমিনে নামাজ আদায় করতাম না। জোরে বলেন তো, কি আদায় করতো না? ও যুবক, তোমাকে বলছি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারি জোহরে জানাজা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ও যুবক ভাই, যুবতী বোন, অশ্লীল কর্মকাণ্ডে নিমগ্ন আছো, তোমার জন্য আল্লাহ একটা মেডিসিন দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এমন একটা ঔষধ, নিশ্চয় এমন একটা আমল, সেটার নাম হলো সালাত। কেউ যদি সালাত আদায় করে তার ভেতর থেকে অশ্লীলতা পাপাচার দূর হয়ে যায়। 7টা আমলের মধ্যে 4 নম্বর আমল হলো নামাজ। 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত প্রচার করা। ও মুসলমান, বলেন তো, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা শোনো তোমরা একটা বার্তা হলেও সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানালাম। আল্লাহু আকবার।
আমরা শ্রেষ্ঠ হলাম আমরা যদি বলি আল্লাহ আমাদের জন্য কেমন দায়িত্ব, আল্লাহ বলেন দুইটা কাজ বেশি করে করবা। 1 নম্বর সৎ কাজের আদেশ দিবা, 2 নম্বর অসৎ কাজ দেখবা যেখানে বাধা প্রদান করবা সেখানে মুসলমান হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখবা যেখানে হাত দিয়ে বাধা দেবা সেখানে। যদি তুমি অক্ষম হও তোমার জবান দ্বারা সেখানে বাধা প্রদান করবা, সেটাও যদি না পারো, অন্যায় যদি দেখে সহ্য করতে না পারো, মনে মনে তুমি পরিকল্পনা করবা কেমন করে চেঞ্জ করা যায়, কেমন করে পরিবর্তন করা যায়, মনে মনে অন্যায় কাজকে ঘৃণা করব কোন ইনশাআল্লাহ। 5 নম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 6 নম্বর আমল হালাল হারাম বেঁচে চলতে হবে। আজকের সমাজে হালাল হারাম এই দুয়ের পার্থক্য নাই। বলে বাবা শাহজালাল মদের কাছে সব হালাল, কথা বলেন আছে না নাই? সব কিছু হালাল নয়, হালাল যেটা হালাল, হারাম যেটা হারাম। আল্লাহ রব্বুল আলামিন দুইটাকে 2 মেরু বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই, বলেন তো দেখি সুদ খাওয়া এটা হালাল নাকি হারাম? আজকের সমাজের মধ্যে এই সুদ আছে না না? কেউ যদি সুদ খায়, এই সুদের গুনাহের অনেক স্তর, সর্বনিম্ন স্তর ভাই নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। আজকে সমাজে হারাম গুলোকে আমরা তোয়াক্কা করি না, হারাম আমরা বাছাই করি না। হালাল হারামের বিচার না করে যদি জীবন পরিচালনা করি, আল্লাহর কাছ থেকে বিজয়ের মালা তো দূরের কথা, বিজয়ের ব অক্ষর দেখার সুযোগ নাই। এই জন্য হালালটাকে হালাল বলবো, হারামটাকে হারাম বলবো। যদি হালাল হারামের বিবেচনা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, বেশি বেশি তওবা করা। বলেন তো মুসলমান তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। নাকি খাজা বাবার কাছে? খাজা বাবা বর্তমান বাংলাদেশে আছে না নাই? খাজা বাবার দরবারে অনেকে মান্যত করে, মনে মনে নিয়ত করে যদি আমার ছেলে সন্তান হয় খাজা বাবার দরবারে ছাগল দেব, আছে না নাই? খাজা বাবার দরবারে যাওয়া যাবে না। একটা মাজারি বক্তা আছে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, নাম তার গিয়াসউদ্দিন তাহেরি। বসেন বসেন, চা খাবেন। এই বেটা শয়তান উল্টা পাল্টা কথা বলে। ও ভাইয়ের, আমি জানতে চাই সম্মান দেওয়ার মালিক কে? এই বেটা দেখেন গতকালকের খবর, মামলা খাওয়ার পর ওয়াজ করতে গেছে, পুলিশ আসছে, পেছন দিক থেকে পালাইছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের কোরআনের পাখির বিপক্ষেও কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? শায়েখ আহমদুল্লাহর বিপক্ষেও কথা বলছে, আমাদের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারির বিপক্ষেও কথা বলছে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? আজকে তুমি ঠিকই পালাইয়া গেলা, সামনে 27 তারিখ মিজানুর রহমান আজহারি আসতেছে, কথা বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ মারে কে? তুমি যার বিরুদ্ধে বিষৎকার করতেছ, সম্মান তোমার হাতে নাই। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। সম্মান তুমি দেওয়ার কেউ না, বেইজ্জতি তুমি করার কেউ না। সম্মান যিনি দান করেন তিনি কে? আজকের দিনের ফকির কালকের দিনের ধনী হতে পারে কি পারে না? আজকের দিনের রাজা পরের দিনে ফকির হতে পারে কি পারে না? আরে বিচারক যারা আছে আগের দিনে কত টট্টর টট্টর করছে, উল্টা পাল্টা টকশোতে কথা বলছে, পরের দিন দেখে মাটিতে শুয়ে গোর পাড়তেছে, তার পরের দিন শুনি বিসিও নাকি ফেটে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মান নিয়ে উল্টা পাল্টা মতামত প্রকাশ করার কোনো সুযোগ। ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের যুবকদের আইডল। আগামী 27 তারিখ চট্টগ্রাম কক্সবাজারের পেকুয়ায় বিশাল বড় একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, তিনি সেখানের মাহফিল দিয়েই এই বছরের সিজনাল মাহফিল শুরু করবেন ইনশাআল্লাহ। শুধু সেখানেই নয়, তিনি বড় বড় কিছু মাহফিল করবেন। আল্লাহ পাক মিজানুর রহমান আজহারিকে সুস্থতা দান করুক এবং সকল প্রকার নিরাপত্তার চাদরে যেন বেষ্টন করে রাখুক, করে না আমিন। আর যতগুলো উল্টা পাল্টা শয়তান আছে এদের থেকে আমাদের হেফাজত করুক, করে না আমিন।
তাহলে বলেন মুসলমান, তওবা করব কার কাছে? 7 নম্বর আমল, বেশি বেশি তওবা করব কার কাছে? সংক্ষিপ্তভাবে বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন তো কি? এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে কি উপকার হয়, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। বলা যাবে কি ভাই? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। কিতাব মোতায়েলা করতেন, সঙ্গে সঙ্গে লিখতেন। তার জামানায় তিনি একদিন লম্বা সফরে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসল। নির্দিষ্ট স্থানের বাজারে গিয়ে পৌঁছলেন। যখন এশার নামাজের ওয়াক্ত হলো, তখন নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে বসে আছেন। মুয়াজ্জিন বলে, কে আগন্তুক? তোমাকে আমি চিনি না, আজনবী, এখান থেকে বের হয়ে তুমি চলে যাও। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করলেন, বললেন, এখানে কি থাকা যাবে না? মুয়াজ্জিন বললেন, এখানে থাকার সুযোগ নাই, যদিও বা থাকতো তোমাকে আমরা চিনি না, এখান থেকে তুমি দূরে চলে যাও। আহমদ ইবনে হাম্বল, আল্লাহর এই প্রিয় ব্যক্তি, সেখান থেকে চলে গেলেন নির্দিষ্ট বাজারের কোনায়। গিয়ে দেখে একটা যুবক রুটির খামিরা তৈরি করে, রুটি বেলায় রুটি গরম করে রুটি বিক্রি করে। দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন, ডেকে বলেন, ভাই যুবক, আমি তোমার কাছে একটা অনুমতি চাই। যুবক মুস্কি হেসে বলে, কিসের অনুমতি? আমি রাত্রি যাপন করতে চাই, যেহেতু তোমার দোকান খোলা, কতক্ষণ খোলা থাকবে জানি না, তোমার দোকানে এই যে উনুনের পাশে আমি একটু বসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক দেখে বলে, কে তুমি? তোমাকে চিনলাম না, কিন্তু আমার দোকানে আমার রুটির উনুনের পাশে বসার কোনো অনুমতির প্রয়োজন নাই। তুমি যদি বসে থাকতে পারো আমার কোনো আপত্তি নাই, আহলান সাহলান, তুমি বসে যাও। আহমদ ইবনে হাম্বল বসে গেলেন। চুলার পাশে শীতের দিন বসে বসে আগুনের তাপ পোহান আর কিতাব মুতালা করেন, লেখালেখি করেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যাপন করতে লাগলেন। অনেক সময় অতিবাহিত হলো। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখলেন, যুবক যখন রুটিটা বেলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা তোলেন তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলা হলো যখন সেকেন্ড, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা যখন এসে রুটি চায়, রুটি বিক্রির সময় ক্রেতার হাতে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন অর্থ গ্রহণ করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, অর্থ নিয়ে ড্রয়ারে রাখেন, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক সময় কি পরে বলে? এই আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। আহমদ ইবনে হাম্বল সারা রাত্রি অবজারভেশন করলেন। লোকটার যখন বেচা বিক্রি শেষ হয়ে গেল, বিক্রি যখন শেষ হয়ে গেল, এবার দোকান যখন গোছালেন, বললেন, ভাই তোমাকে চিনি না, আমি এখন বাড়ির দিকে চলে যাব, তুমি তোমার গন্তব্যের দিকে চলে যাও। রাত্রি প্রায় শেষের দিকে, ভোরের কিছু সময় আগে এবার ডেকে বলে, ভাই দোকানদার, একটা প্রশ্ন ছিল, জানতে চাই। কি এমন প্রশ্ন বলো তো দেখি? আমি সারা রাত বসে আছি, একটা জিনিস লক্ষ্য করলাম, সারা রাত তুমি একটা আমল করছো, বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়লা আমাকে বলে দাও। আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? আজকে সমাজে বাংলার মুসলমান আমরা মনে করি তওবার নাম হলো আস্তাগফিরুল্লাহ। তওবা আস্তাগফিরুল্লাহর নাম হতে পারে? আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? এবার রুটির বিক্রেতা বলেন, কে তুমি? তোমাকে আমি জানি না, এই ছোট্ট আমল আমি অনেক দিন যাবত করে আসছি। এই ছোট্ট আমল করার কারণে আমার বৃদ্ধা মা আমাকে দোয়া করেছে, তারপর থেকে আমার জবান দিয়ে যা বের হয় সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। এটার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া, জবান দিয়ে নেকের দোয়া করি, সব কবুল। আল্লাহু আকবার। ও ভাই, তোমাকে চিনি না, আমি আমার জবান দিয়ে যেই দোয়া করি সকল দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে একটা আফসোস, মনের মধ্যে একটা আফসোস হলো, একটা দোয়া করছি এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, দোয়াটা কি? লোকটা ডেকে বলে, ও আগন্তুক, তোমাকে আমি চিনি না, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। দোয়াটা হলো, আমি আল্লাহরে বলেছি, আল্লাহ
আমাদের সমসাময়িক সময় জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে আমার মুলাকাত করায় দিও আল্লাহ। আল্লাহ এখন পর্যন্ত দোয়াটা আমার কবুল করে না। আহমদ ইবনে হাম্বল বললেন আহলান ওয়া সাহলা, বুকের মধ্যে জড়ালেন, ডেকে বললেন এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। ও আগন্তুক, তুমি কে, তোমার পরিচয় কি? আগন্তুক ডেকে বলে ভাই রে, আমি হলাম আহমদ ইবনে হাম্বল, দোয়া কবুল করে আল্লাহ তোমার পাশে আমারে সারা রাত বসায়া রাখছে। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল আমরাও করব কি করব না? আস্তাগফিরুল্লাহর আমল আমরা করব, এমনকি আল্লাহর কাছে সকল পাপ ছেড়ে দিয়ে সারেন্ডার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যাহারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, আমি আল্লাহ বললাম তার জীবনের সকল গুনাহকে বদল করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর একটি হাদিসের রিওয়ায়াত বলেই আমি শেষ করব, কষ্ট হয় নাকি? আল্লাহর নবীজি বসে আছেন, সাহাবীরা সামনে বসা, যেহেতু তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটা বিষয়ের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। নবী আমার বসে আছেন। আবু দাউদ শরীফের হাদিস, নবীর একজন সাহাবী নবীর কাছাকাছি আসলেন, নবীজিকে বললেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন কিয়ামত কবে? আল্লাহ রাসূল বললেন কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। মা ইস্তাদাতা লাহা, ও সাহাবী জানো না কিয়ামত কঠিন দিন, সহজ কোনো দিন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, মোহর দিয়ে দেওয়া হবে। হাতের জবান খুলে যাবে, হাত কথা বলবে। পার জবান খুলে যাবে, পা দয় সাক্ষ্য প্রদান করবে, আল্লাহর কাছে সব কিছু বলে দেবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বাপ মা সন্তানকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে থাকবে। আল্লাহর রাসূল বললেন সাহাবী তোমার পুঁজি কি আগে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি নাই, লা কাসীর মিনাস সালাত, তেমন বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো সাদাকা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করছি, ওয়ালাকিন্নি ইয়া রাসূলুল্লাহ একটা আমল করছি, তেমন কোনো উল্লেখ করার আমল নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ওগো নবী আমি আল্লাহ আর রাসূল আপনাদের দুইজনকে কলিজার চাইতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, সাহাবী যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেন সুন্নাহকে যে অনুসরণ করবে এর মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূল বললাম জান্নাতে ওই ব্যক্তি আমি দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে আমরা ভালোবাসবো, আল্লাহকেও মহব্বত করব, আল্লাহ আমাদের বন্ধু হবে। ঈমান আনতে হবে এক নম্বরে কার প্রতি? দুই নম্বরে রাসূলের প্রতি, তিন নম্বর কোরআনের প্রতি। আল্লাহ বলেন যদি মুমিন হও আমি আল্লাহ একটা সারপ্রাইজ দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর।
আলী হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, শর্ত হলো একটাই, সেটা হলো তুমি যদি মুমিন হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমান আনবো তো ইনশাআল্লাহ? কাজ 7টা করবো তো ইনশাআল্লাহ? এই 7টা কাজ যদি করতে পারি, 3টা বিষয়ের প্রতি যদি ঈমান আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে খুশি হবেন, আমাদেরকে আল্লাহ পাক মুমিন হিসেবে কবুল করার পর বিজয়ের মালা আমাদের গলায় পরিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখনই আমরা মুনাজাতের দিকে যাব। শেষ একটা কথা বলি, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। এবার নবীজিকে খোঁজ করলেন, অনুসন্ধান করতে করতে নবীজির মসজিদে চলে গেলেন। নবীজিকে সন্ধান করে পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো নবী, বাড়ির মধ্যে আছেন নাকি? বাড়ির ভেতরে থেকে কোনো আওয়াজ এলো না। আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মস্তক অবনত করে মনটা ভারাক্রান্ত করে ফিরে আসবেন, ঠিক অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। খাদিজাতুল কুবরা তাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, বাবা আলী, তুমি কেন এসেছো, কারণটা আগে বলো। হযরতে আলী বললেন, ও আম্মা জান, আমি আলীর পেটের মধ্যে ভাত নাই, পানি নাই, দানাও নাই। 3 দিন হয়ে যায় আমি আলী কোনো খাবার খেতে পারি নাই, এই জন্য রাসূলের সঙ্গে সাক্ষাতে আসলাম। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তুমি 3 দিন খেতে পাও নাই, 3 দিন অনাহারে আছো, আর তোমার শ্বশুর আজ থেকে প্রায় কমপক্ষে 7 দিন না খাওয়া। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, না পেরে সকালবেলা পাথর বাজছে পেটে, কোথায় যেন চলে গেল। বাবা আলী, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না, বাড়ি ফিরে যাও। হযরতে আলী হাউমাউ করে কান্না করেন, দেখে বলেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি রাসূলের কাছে কেন আসছি আগে তো শোনেন। আল্লাহু আকবার। আমি আলীর পেটের মধ্যে 3 দিন 4 দিন 5 দিনও হয়ে যায়, মাঝে মধ্যে আমি যখন ক্ষুধার্ত হই নবীজির কাছাকাছি চলে আসি, নবীজিকে সামনাসামনি থেকে একবার দেখি, নবীজির চেহারা মোবারক আমি আলী যখন দেখি, 3 দিন 4 দিন 5 দিনের খোদা, ওই খোদা আমার পক্ষ থেকে কেন যেন চেহারা দেখলে নিবারণ হয়ে যায়। আমি তো নবীজির চেহারা মোবারক দেখার জন্য আসলাম, আম্মা জান, খাবার চাইতে আসি নাই। নবীজির চেহারা দেখলে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন তো আল্লাহু আকবার। সেই নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?